হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি সকালে টিফিন খাবার করে নিয়েছি, বাঁধাকপি তরকারি করলাম আর রুটি। আমরা তিনজনাতে নিয়ে বসে গেছি খাবার। এখন আমরা টিফিনটা করে নিই, তারপরে আবার রান্না বসাবো। ভাত ডাল বসিয়ে দিয়েছি, ভাত ডাল হচ্ছে। আর এদিকে খাবারটা আমরা খেয়ে নিই, তার তরকারি আরে করবো। এখন আমি সবজি কেটে নিয়েছি, লাউ আর বুটের ডাল দিয়ে তরকারি করব। আর ডাল ভাত তো হচ্ছে, বসিয়ে দিয়েছি। সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো একটু বাগিয়ে নিই। আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো, আর রান্না করেছি যে লাউ দিয়ে বুটের ডাল দিয়ে তরকারি করলাম। এখানে আছে টমেটো চাটনি, এখানে আছে ভাত আছে, এই যে ডাল করেছি। তো আমার রান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। কতগুলো বাসন ছিল ধুলাম, গ্যাসটা সব পরিষ্কার করলাম। আর এই বাসনগুলো সব ধুয়ে এখানে রেখে দিয়েছি, জল ঝরতে ঝরুক। কত রোদ দেখো, খেয়ে দিয়ে যে দুপুরবেলা বাসন মাজবো, প্রচণ্ড রোদ এখানে। ওই জন্য আমি দুপুরে বাসনগুলো জল আরে দিয়ে রেখে দিই, বিকেলে ধুই নি, যখন রোদটা পড়ে যায় তখন ধুই। 4টে, 4:30, 5টার সময় রোদ কমে যায়। আর আমাদের ফ্যানটা লাগানো হয়নি, ওই ফ্যানটা সব ঠিক করলো, লাগাবে এবার। এই যে ফ্যানটা লাগাবে। এখন টেবিল ফ্যানটা চালিয়ে আমরা ঘুমাই রাত্রে, আর দুপুরবেলাতেও চলে। আর এই ফ্যানটা এইমাত্র সব ফিটিং করলো, লাগাবে। সন্ধে দিয়ে জল ভরে চলে এসেছি রান্নাঘরে। আর আটা সানা ছিল, সকালে রুটি করেছিলাম। সকালে রুটি একটু আটাটা বেশি সানা হয়ে গেছিলো, সেই জন্য রেখে দিয়েছিলাম। আর ভাত ডাল তরকারি একটু সব আছে, এই যে শুধু একটু তরকারি করব। আর এই অল্প আটা রেখে দিয়েছিলাম, কটা রুটি করব। এখন রুটিগুলো করে নিই। তো আজকে একটু দেরি হয়ে গেছে এই কারণে, কেন ফ্যানটা লাগানো ছিল না, ফ্যানটা লাগালো। আর টিউবলাইটটা ওই ঘরে ছিল না, পড়াটা অসুবিধা হচ্ছিল। এরকম এই বাল্বে, এই লাইটে পড়ার অসুবিধা হচ্ছিল। তো ওই টিউবলাইট ছিল এই রান্নাঘরে লাগানো, ওই টিউবলাইটটা খুলে পড়ে ওই ঘরে লাগালো, ওদের পড়তে একটু সুবিধা হবে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আটাটা ছানাই ছিল, সকালে আমি রেখে দিয়েছিলাম, বেশি ছানা হয়ে গিয়েছিল আটা, সেই জন্য অল্প রেখে দিয়েছিলাম। তোমার দাদা ভাইয়ের মতো রুটি হয়ে যাবে। আর চাল আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি ভাতে, ভাত একটু আছে, আমাদের তিনজনাকা হয়ে যাবে। এখন রুটিটা করে নিই আর তরকারি করব, দেখি কি তরকারি করা যায়। আর ফ্যানটা লাগানো ছিল না, আমরা টেবিল ফ্যানে শুচ্ছিলাম, টেবিল ফ্যান লাগিয়ে, কারণ ফ্যানটা লাগালো। আর তো বেশি দেরি নেই, তো হালকা হালকা গরম পড়ে গেছে। আর প্রচুর মেঘ করছে, বিকেল হচ্ছে আর মেঘলা মেঘলা করছে। বৃষ্টি হচ্ছে না আমাদের দিকে, এখন 2 দিন বৃষ্টি হয়নি, অন্যদিকে বৃষ্টি হয়েছে, তো এইদিকে এখন বৃষ্টি হয়নি। একবার হয়েছিল খুব জোরে, আর এই 2 দিন থেকে আর বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা করছে। আর খুব ঝড় হাওয়া বইছে ওপরে, তো চারিদিকে খোলামেলা, পুরো ধুলো, আর ঢুকে সব বাসনপত্র সব ধুলো ধুলো হয়ে যাচ্ছে আর কালি কালি। তো আবার আমাকে সেই বাসন আর সব ধুয়ে টুয়ে ভালো করে ঘর টর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। আর গোটা ঘরগুলো সে একদম বালিতে বালিতে ক্যাচক্যাচ করছে। এখন তো বৃষ্টির সিজন চলে এলো, আবার কি যখন তখন মেঘ করলে বৃষ্টি, এখন থেকেই সব শুরু হয়ে গেছে। আর অনেসা পড়তে গেছিলো, ওরা চলে এসেছে। ওরা প্রায় 5টার সময় গেছিলো পড়তে, 5:30 থেকে পড়া ছিল ওদের। এখন আমি রুটিটা বেলে রুটিটা করে নিই। আর ওদিকে জিজ্ঞাসা করি, দেখি কি তরকারি করবো। ওরা তো বেশি রাত্রে সয়াবিনের তরকারি আর রুটি খেতে পছন্দ করে। তো যদি বলে যে সয়াবিনের তরকারি খাবো, তাহলে তাড়াতাড়ি করে দেবো সয়াবিনের তরকারি। এখন 7:30, 8:45 বাজছে, আমার লই হয়ে গেছে। এবার রুটিগুলো বেলে নিই।
সিঁড়িতে ওঠা নামা করতে করতে আমার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। জল আনতে হচ্ছে, কোনো কিছু দরকার লাগলে আবার নিতে যেতে হচ্ছে। তো দিদিরা বলে তোর বিরক্ত লাগছে না ওঠা নামা করতে? দরকার পড়লে তো আসতেই হবে, কিছু করার নেই। কিন্তু ছাদে প্রচণ্ড হাওয়া, এই রান্না টান্না করে বসবো না তো। রঞ্জনা আমার যে নিচে দিদিটা আছে ওরা সবাই আসে উপরে বসতে, আর সবাই মিলে 10টা 9:30 10টা অবধি বসে থাকি, গল্প করি সবাই মিলে, ভালো লাগে। আর খুব সুন্দর হাওয়া দেয়, ঘরটাতে ঢুকতে ইচ্ছা করে না, এত সুন্দর হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা। তো এখন হাওয়াটা বন্ধ আছে, মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে। এত সুন্দর হাওয়া দেয় না ছাদে, আমাদের মাদুর পেতে ঘুমিয়ে যায় এখানে, কিন্তু অনেক মশাও লাগছে, আর মশারি টাঙানোর কোনো ব্যবস্থা নেই। আর একা একা কি ছাদে শোয়া যায়? অনেকজন যদি থাকে 4-5 জন মিলে তবে শোয়া যায়। আর মেয়েগুলোকে নিয়ে কি আমি একা শুতে পারবো ছাদে? কোনো জিনিস কোনো বাবা হয়ে। গরমকালে সারাদিন সকাল থেকে বিকেল অবধি কষ্ট পাবো, ওরা নিচে খড়, প্রচণ্ড গরমে কষ্ট পাবো। আবার বিকেল থেকে এখন সকাল অবধি একটু রেস্ট হবে, আবার সকাল থেকে আবার বিকেল অবধি কষ্ট। 3 তলার উপরে তো প্রচণ্ড গরম হবে, এখন থেকে কত গরম লাগছে। চলো আমি রুটিগুলো বেলে নিই, ফটাফট রুটিগুলো করে নিই।